হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মুক্ত আকাশের নিচে। আমি মনে করি কি মানুষের সফলতা আসে ডেডিকেট থেকে না, কোনো কিছু থেকে না, চেষ্টা থেকে না। আল্লাহ যদি চান আপনি ভালো কিছু করতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। সর্বশক্তিমান আল্লাহর উপর যদি আপনি বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। এটুকুই আমি সবসময় বিশ্বাস করি। বিশ্বাস এমন এক জিনিস, আপনার যা বিশ্বাস করবেন আপনার সাথে তাই ঘটবে। আর হচ্ছে আপনি মানুষের কথা শুনে ইমোশনালভাবে নিজেকে কতটা কষ্ট দেবেন তার ডিপেন্ড করে একমাত্র আপনার উপর। আপনি চাইলেই আপনাকে বদলাতে পারেন, আপনি চাইলে আপনি কষ্ট থেকে দূরে থাকতে পারেন। অনেকে কী করে একটা মেয়ের সাথে রিলেশন করার পর অনেক কষ্ট পায়। ভাই, কষ্ট পাওয়ার কিছু নাই, তুমি বাস্তবতাকে মেনে নাও। আমি জানি মেনে নেওয়াটা খুবই কঠিন। কেউ যদি বাস্তবতাকে মেনে নিতে পারে তাহলে মানুষের কি কষ্টটা থাকে না। মানে নিজের সাথে যা ঘটছে তাকে গ্রহণ করতে হবে। যারা গ্রহণ করে তারাই কি মানে আগায় যেতে পারে। নিজেকে সময়ের সাথে আপডেটেড করতে হবে প্রতিনিয়ত। মানে কি ভালো ভালো সেলফ ডেভেলপের বই পড়তে হবে, যাতে ইমোশনালভাবে আর হচ্ছে আবেগীয়ভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। সৌন্দর্য, পৃথিবীটা আসলে অনেক সৌন্দর্যে ভরপুর যদি আপনি উপভোগ করতে পারেন। আর আমরা ভার্চুয়াল দুনিয়ায় কি ডুবে নিজেকে এমনভাবে উপস্থাপন করি, মানে নিজের সাথে যা না হয় তা উপস্থাপন করি আর নিজের সাথে যা হয় তা উপস্থাপন করি। ঠিক আছে, ভার্চুয়াল দূরে আপনি যা দেখেন সব কিন্তু সত্য নয়, বাস্তবতাকে কাজে লাগান। আর আমরা কেউ এই মেসেজের অপেক্ষায় আমরা বসে থাকি, মেসেজ দিই কখন রিপ্লাই দিব, আমরা কি ডাইরেক্ট মোবাইলের রাজ্যে ডুবে গেছি। কে মোবাইল ছাড়া একটা দিন থাকেন, ঘুরে কারো প্রিয় বন্ধুর সাথে বা প্রিয় মানুষটার সাথে ঘুরে দেখেন, মোবাইল ধরেন না, বা বাবা মার সাথে ঘুরতে যান। পৃথিবীটা বাস্তবতা কী জিনিস তা দেখতে পারবেন। আসলে গতকালকের একটা অভিজ্ঞতা, ইউনিভার্সিটির পরীক্ষা 2টা থেকে 6টা পর্যন্ত হয়েছিল। মহানগর মহিলা কলেজে আমার হল পড়ছে, ওইখান তো মোবাইল তো নিতে পারি নাই। তো মোবাইল ছাড়া আসতে গেলে হাইটেইছি বন্ধুদের সাথে কথা বলতে বলতে। মানে এই মোবাইল থাকলে কম বেশি কারোর সাথে মোবাইল নেই, কম বেশি সবাই আড্ডা বাই করতো, অন্য মেসেজে রিপ্লাই দিত, কথা বলতো। কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি, সবাই যখন আস্তে আস্তে কথা বলতে বলতে আসলাম তখন খুবই ভালো লাগলো। আসল কথা কি, আমরা বাস্তবতাকে সে 90 দশকের বা 80 দশকের যুগে যদি আমরা থাকতাম, মোবাইল ছিল না, তখন কি ছিল, খুব আনন্দ, তখন অনেক খেলা ছিল, ছিল, সবাই ভালোই ছিল। ঠিক আছে, আমরা বাস্তবতার সাথে নিজেকে যদি খাপ খাওয়ায় নিতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হইব। আমরা মোবাইলের রাজ্যে ডুবে না থাকি, এটাই একটা মেসেজ আমি দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা করেছি। আর সবাই কেউ বলতে পারেন খালি কে ভিডিও করছে, পাগল নাকি? আচ্ছা, আমি পাগল নাকি তার ঝাঁস না করে আমি কথাগুলো কি বলছি, কথাগুলো দেখেন সত্য না মিথ্যা। ঠিক আছে, আর যখন মন খারাপ থাকবো জোর করে হলো এক ফালি হাসি দেন, হাসি দিলে কি প্রচণ্ড ভালো লাগবে। আর হচ্ছে প্রতিনিয়ত নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন। আপনি কোথায় কীভাবে কখন কোন জায়গায় বলবেন তা শিখতে আপনার বহু সময় লাগবে, তারপর ট্রাই করেন, চেষ্টা করেন। ঠিক আছে, আর বি কেয়ারফুল। পৃথিবীতে যা কিছু ঘটে মূলত কথার কারণে। একটা কথা বলার আগে 10 সেকেন্ড ভাববেন, 15 সেকেন্ড ভাববেন, আচ্ছা এই কথাটা বললে আমার 1 ঘন্টার পর কী প্রভাব ফেলতে পারে, বা পরিবারে কী প্রভাব, বা কারোর সাথে কি আমার রিলেশন বিল্ড আপ কি খারাপ হচ্ছে। প্রতিনিয়ত কি কালেকশন, অনেকে বলে নেটওয়ার্কিং করতেন, আমি বলি নেটওয়ার্কিং দরকার নেই, আপনি মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করেন, মানুষের সাথে নিজেকে ডেভেলপ করেন, ইনশাল্লাহ কি ভালো কিছু হবে। নিজে আগে যান, মানুষকে ভালোবাসুন, ভালোবাসার উপরে কোনো কিছু হয় না। ঠিক আছে, একটা একটা অমায়িক মানুষ হয়ে যান। ঠিক আছে, সবাই যদি আপনাকে খুঁজে, সবাই যদি আপনাকে ভালোবাসে, বিশ্বাস করেন মানুষের ভালোবাসাটা আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। ঠিক আছে, আপনার কমিউনিকেশন স্কিলটা, আপনার বাচনভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু সুন্দর করেন, ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে। পৃথিবীতে সব কিছু ইনক্রিজ একদিনে ঘটে না, আপনি একদিনে কথা বলতে পারবেন না। আপনি ডে বাই ডে ইনক্রিজ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হয়ে আগে যেতে পারবেন। আচ্ছা, অনেক কথাই বললাম। ঠিক আছে, আমি জানি আমি একজন বলতে পারেন মোটিভেটেড পারসন, আমি অলওয়েজ মোটিভেটেড থাকি। ঠিক আছে, আমি অনেক হতাশার মধ্যে ছিলাম। হতাশা আসল কথা কি, মানুষ যদি যা চায় তাই পায়। আল্লাহ পবিত্র কোরআনে বলছে না, মানুষ যা চায় তাই পায়, আপনার মন থেকে চাইতে হবে।